বসে বসে নাম জপ করছিল, ওই সামনে বাবা মাটিতে বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়েছে। আর বকুল গাছের কাঠিটা পুঁতে দিয়ে হরিদাস ঠাকুর বসে বসে নাম করছে। আর এত রোদ, ওই রোদ যখন আমার হরিদাসের অঙ্গে পড়ছে না, সর্ব অঙ্গ দিয়ে বাবা যেন ঘাম ঝরে ঝরে পড়ছে। এতটা গরম, এত তাপ হয়েছে। তা প্রভু আমার ওই গম্ভীরায় আর থাকতে পারছে না। ভক্তের কষ্ট হচ্ছে না। মায়েরা, আমরা বলি আমরা জগতে কত কষ্ট পাই, আমার ভগবান নাকি কষ্ট পায় না। কিন্তু একটা কথা মনে রেখো, ভক্ত যত না কষ্ট পায়, তার থেকে হাজার হাজার গুণে বেশি আমার ভগবান কষ্ট পায়। কারণ তিনি ভক্তাধীন, ভক্তির অধীনে থাকেন। প্রতিটা ভক্তির মধ্যে আমার ভগবান বিরাজ করে। আমার ভগবান এত কষ্ট পাচ্ছে হরিদাসের নাম জপ দেখে, তাই এসে বাবা জগন্নাথ আর থাকতে পারেন। মন্দির থেকে এসে ওই এত রোদে বসে আছে, আমার জগন্নাথে পরশ করেছে। কোথায় গো? ওই যে বকুল গাছের কাঠিটা মাটিতে পুঁতে দিল, ওই যখনই বকুল গাছকে পরশ করলো, সঙ্গে সঙ্গে মা একেবারে ডালপালা গাছ হয়ে একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে। মহাপ্রভু সকালবেলা এসে দেখে না হরিদাস গাছের তলায় বসে। মহাপ্রভু দেখা মাত্র চমকে উঠে, হরিদাস কি কাল আমি দেখে গেলাম এখানে কোনো গাছ ছিল না, আর আজকে রাতারাতির মধ্যে এত বড় গাছ হয়ে গেল কি করে? হরিদাসের চরণ দুখানা জড়াইয়ে ধরে বলে, গৌরে এই যে গাছ দেখছো এটা তো সাধারণ গাছ নয়। আমার মন্দিরের জগন্নাথে কৃপা করে ওই গাছটাকে পরশ করে বকুল গাছ করে দিল, যাতে আমার ভক্ত যেন কষ্ট না পায়। আজকের হরিদাসকে প্রভু আমার বুকে নিয়ে বলল, ও হরিদাস, এই জগতে অনেক ভক্ত আমার আছে বটে, কিন্তু শোনো শোনো হরিদাস, তোমার মতো করে প্রেমে দিয়ে প্রেমে দিয়ে আমায় কেহ না সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে নাকি মাটে, কিন্তু তোর মতো এমন প্রেম দিয়ে না কেউ না কেনা। সেই হরিদাসের যখন যাবার সময় হলো, হরিদাস বললেন, গৌর ইমান আমায় তুমি বিদায় দাও, চিরজনমের মতো তোমার চরণে ছেড়ে আমি যেতে চাই। আস্তে ও মায়েরা, যদি ভগবানকে কোনোদিন ভালোবাসো, এইভাবে ভালোবাসো, তুমি ভগবানকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন ভক্তকে ছেড়ে যায়। আর যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইবার থাকে, আমি অধম বাবা, আমি ভজনেরও কিছু বুঝি না,
যদি কোনোদিন কিছু চাইবার থাকে ভগবানের কাছে, একটাই বস্তু চাইবে। কি চাইবে জানো? বিজয় সরকার একটা গান লিখেছে বাবা, এই বিজয় সরকারের গানের ভাষাগুলো একটু শ্রবণ করবেন। তোমার নামে নয়ন প্রেম মননা ভেসে দয়া তুমি চিরকাল করে দাও ধরা তোমার নামে ভগবানের কাছে কোনদিন ধনী হতেছি মায়েরা। এই ভাষাটা একটু শ্রবণ করবেন, বিজয় সরকার কি বলছে। আবার যদি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে জনম দিও মোরে। আবার যদি আসি দয়া সারে যেন কৃষ্ণ ভক্তি আসতে। তাহলে মায়েরা ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয়, ভগবানের কাছে এটাই চেয়েও যে সারা জীবন যেন আমি কাঙালি হতে পারি। ও মায়েরা মনে রেখো, একটা নারী পারে তার সংসারটা পরিবর্তন করতে, একটা পুরুষ নয়। সংসার সুখের হয় পুরুষের গুণে।
পুরুষের গুণে, রমণীর গুণে। এটা আমার কথা নয়, এটা ক্ষণর বচন, তাই না? সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু মা একটা কথা বলি, এই যে রমণীর গুণে, এই নারীর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে শুনবে। একটা মেয়ে না জন্মাবার আগে থেকে মাতৃজঠরে থাকা